সকাল সকাল চলে এসেছি আমার ডিউটিতে, কারণ মানে এই সেলাইয়ের কাজ আমি জানি হালকা পাতলা, তো গ্রামের সম্পূর্ণ সবাই আমাকে সেলাই করতে দেয়। নতুনও জানি, কিন্তু নতুনগুলো করি না, সময় দিতে পারি না অতটা। আর অতটা নিত্য নতুন ডিজাইন এখন নেমে গেছে, তো অত নিত্য নতুন ডিজাইন আমি পারি না। তো এটা একটা সাইড রুম, এরা রুমের মধ্যে সব মানে আমাদের চাল ধান যা থাকে সব এই রুমে থাকে, তো তার জন্য মেশিনটা বাড়িতে সাইডে নিয়ে চলে এসেছি, এটা একটা ঘরের মধ্যে থাকে। তো যাই হোক, বেশি কথা না বাড়িয়ে কাজের কথা বলা যাক। তো যাই হোক, বৌদি আমার মালদা যাবে, তো আমার বৌদি আছে মানে মালদা যাবে মিটিংয়ে, তো বললো তাড়াতাড়ি করে আমাকে শাড়িটা কেটে দিয়ে সেলাই করে দাও। তার জন্য বসে পড়েছি সকাল সকাল রান্নাবাড়ি করে। মা আর আমি রান্না করে চলে গেছে, তোমাদের দাদাভাই চলে গেছে মানে মালদায় 8 মাইলে কাজ করে, ছেলেও চলে গেছে, এখন বাড়িতে একা, তো বাড়ির সংসারের কাজগুলো সামলিয়ে বসে পড়েছি মেশিনে সেলাই করতে। তো সেলাইয়ের ফাঁকে ফাঁকে ভিডিও তো বানাতে হবে, বলো, না বানালে তো হবে না। আর কিছুদিন আমার শরীরটা অসুস্থ হয়ে থাকার জন্য আমি রিলস টিলস কিছু বানাতে পারিনি, তাই ভাবছি যে না, এই সুযোগে একটা রিলস বানিয়ে নিই। কারণ না, ফেসবুক মামা তো সেটা দেখবে না, তোমার শরীর খারাপ হলো বা ভালো আছে মন্দ আছে সেটা কিন্তু ফেসবুক মামা কখনোই দেখবে না। কারণ তোমাকে দেখবে তুমি কতটা টাইম তুমি দিচ্ছ ফেসবুকে, তাই কি না? তো সবাইকে ভালোবাসা দিয়ে আসতে পারছি না, জন্য কেউ আমাকে সেরকম ভালোবাসা দিতেও পারছে না। তো যাই হোক, এখন একটু শরীরটা একটু সুস্থ হয়েছে, এখন আমি ঠিকমতো সবাইকে ভালোবাসা দিয়ে আসতে পারবো এবং জোর করে আদায় করেও নিতে পারবো। আমার পুরো এখন লাল হয়ে গেছে, এখন সবুজ করা কিন্তু কঠিন টাফ। এখন তোমরা যদি আমার সঙ্গে থেকো তাহলে অবশ্যই আমি আবার সবুজ করে নেব। তো সময় বেশি বেশি আমার মতো ভুল কাজ কেউ করবে না, বেশি বেশি সময় দাও, তাহলে কিন্তু সবার মানে সবুজ হয়ে যাবে। আর যদি তোমরা ঠিকমতো টাইম দিতে না পারো তাহলে কিন্তু সবুজ হবে না, কিছুতেই হবে না। তো সবাই ভালো থেকো, টাটা। হুম।